জাতীয় নির্বাচনের সাথেই সংবিধান পরিবর্তনে গণপরিষদ নির্বাচনের প্রত্যাশা। জাতীয় নাগরিক পার্টির দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন না করলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কাউকে নির্বাচনের কথা মুখে না আনতে বলেছেন সার্জিস আলম। রিপোর্ট ফরুক বাবুর। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন এ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, তৃণমূলের দলীয় কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে তাদের কাজে গতি আসবে। সেই সাথে নির্বাচন কমিশনে দলীয় নিবন্ধনের আবেদন করার কথাও জানান নাহিদ ইসলাম। মঙ্গলবার সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে নাহিদ বলেন, পুরনো সংবিধান এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন না করলে মানুষের অধিকার ও গণতন্ত্র বাস্তবায়ন হবে না। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। পরে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪ এর গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন। জুলাই বিপ্লবে আহতদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তরুণ নেতারা। জানান, শিক্ষার্থী হত্যা এবং দুর্নীতি, অর্থ পাচারের অপরাধে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলার প্রত্যাশার কথা। শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই। আমাদের নৈতিকতা থাকে তাহলে এই খুনি হাসিনার বিচার হওয়ার পূর্ব পর্যন্ত আমার মাদেরকে, আমার ভাইদেরকে, তাদের সন্তানের বিচারটা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে অন্য কিছু চিন্তা করতে পারি না। আমি দয়া করে বাংলাদেশের সকলে যারা আছে, বিশেষত বিচার বিভাগ, আইন বিভাগ এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমাদের জায়গা থেকে অনুরোধ করব যে দয়া করে আমরা এই খুনি হাসিনার বিচারটাকে নিশ্চিত করি। নতুনভাবে বাংলাদেশ গড়তে পুরাতন নিয়মের বাধার কথাও বলেন তারা। স্বৈরাচারী কোনো জালেম। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।